আংরা বাঁচতে এটা বিয়া খাওয়া গেতেছে মিতার বিয়া খাওয়া গেতেছে বিয়া খাওয়া গেতেছে এই যে হতাই নিয়ে গেতেছে কি কি হতাই নিছে না মিতার এমনি রাস্তাঘাটে নাকি কিন্তু বাড়ি এখনো দেখা নাই তো আজকে প্রথম এই রাস্তায় এই নি ভাঙার জন্য কিন্তু আমরা এই নাও দেয়া কিন্তু পার হইতেছি হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মনিরুল ইসলাম, আপনাদের সাথে আছি মনিরুল ইসলাম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা গেতেছি সূর্যমণি ঘাটে মাসিকে আইগিয়ে দিতে। তো অনেক দিনই হলো এই রাস্তা কিন্তু আমাদের যাতায়াত নাই, যাওয়া আসা হয় না এই রাস্তায়। তো আজকে মাসির উসুলায় আমরা আপনাদের সাথে এই রাস্তার পরিস্থিতিটা শেয়ার করবো, কারণ বন্যা যেহেতু আইছিল। শুনলাম সূর্যমণি রাস্তাটা ভাঙার পর এদিকের মানুষ খুবই অসুবিধা হয়েছে যাতায়াত করার জন্য। ঘুরে যায় মাথা আমার শরীর মিলতে দেখা ধরা মাঝখানে দাদা এই লয়ার আসামের রাস্তা খুবই খারাপ, বিশেষ করে আমি ধুবড়ী জেলার রাস্তাগুলো মানে যত রাস্তাঘাট আছে গ্রাম অঞ্চলে মাঝখানে দিন গেছে খুবই খারাপ। সরকারের কাম করলেও রাস্তার কাম করলেও কিন্তু আমরা এই কয়েকটা মাস যে বন্যা থাকে এই বন্যার মানে স্রোতে বা বন্যার কবলে কিন্তু রাস্তাঘাট কোনো খুবই খারাপ হয়ে যায়। তো কয়েকটা মাস খুব অসুবিধা হয়ে যায় চলাচল করার জন্য, যাতায়াত করা খুবই দিকদার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই রাস্তা কোনো কিন্তু ভাঙ্গা শেষ হয়ে যায়, মানে ধারাসার বৃষ্টি, প্রচুর বৃষ্টির কারণে কিন্তু এইখানে রাস্তা এরকম অবস্থা। গাড়ি নিয়ে গাড়ি আবার রাস্তার অবস্থা খুব খারাপ। গাড়ি পরে এক সাইডে থুয়ে যায় না, আমার সাইডে আইগিয়ে দিয়ে ভালো গাড়ি পার করার জন্য ঘন তো বেশি দূর না না তাও মেলাতে গাড় পানি বেশি না গাড়তে ঢুকলে আঙ্গরে এখন কিন্তু নাও দিয়ে পার হওয়া লাগবো, কারণ রাস্তাটা মাঝখানে ভেঙে গেছে গা। তো ওটাতে গাড়ি যাবো না, আমরা নাও দিয়ে পার হবো। দেখতেই পারছেন মানে এখনো কিন্তু ধার গেতেছে। আঙ্গরে বাঁচতে এটা বিয়া খাওয়া গেতেছে মিতার বিয়া খাওয়া গেতেছে বিয়া খাওয়া গেতেছে এই যে হতাই নিয়ে গেতেছে কি কি হতাই নিছে না দেখতে পারেন। মিতার এমনি রাস্তাঘাটে নাকি কিন্তু বাড়ি এখনো দেখা নাই তো আজকে প্রথম দেখবো বাড়ি। लेकिन एक सेकंड আর দেখেন এই সাইডের বন্যা কিছুটা কমছে। এই রাস্তায় এই নি ভাঙার জন্য কিন্তু আমরা এই নাও দেয়া কিন্তু পার হইতেছি। এই রাস্তা এখানে ভেঙে গেছে গা, যেমন বন্যা বেশি আছে অতিরিক্ত ধার থাকার জন্য। বাইশটা গেতেছে বিয়া খাওয়ার নিকা, আর আমি গেতেছি গাড়ে, একটা কাম আছে জরুরি কাম। আমরা ওপার থেকে এপার আইলাম, দেখতেই পারছেন। কারণ পড়ছে যদি নাও পথে যাতায়াত ব্যবস্থা থাকে তাহলে কিন্তু সময়ের আগেই সেখানে উপস্থিত থাকা লাগে, কারণ কোন সময় কোন হাল হয় কোয়া যায় না। তো আমি কিন্তু সময়ের আগেই মাসিকে শ্যালোতে উড়িয়ে দিছি, বয়ে রয়েছে। আমি এখন বিদায় নেব এখান থেকে। নদীর পাড়ে শ্যালোঘাটের কিন্তু সামনেই এই দোকানটা আছে, ছোট্ট দোকানটা ছোট থাকলেও কিন্তু দোকানটা প্রচুর পরিমাণে চলে।
খুব বেচাকিনি হয়, কারণ একটা দোকানে আছে এই সূর্যমণি গাড়ে। তুই কিনি পারছে কত খুশি হয়েছে দেখেন, খুশি ঠেলে নাস্তাইছে। চকলেট নিয়ে নাই জায়গা যা, নাই যায় বয়ে থাক দুধ করে যা। নদীর পাড়ে দেখেন বিয়ার্স কুইশাল গাছ, কুইশালের বাগান এরকম অনেকটাই আছে, 4-5টা বাগান আছে বা কুইশালের। এগুলা নদীর পাড়ে বেশিরভাগ হয়, কারণ বাইলা বাইলা মাটি আছে নদীর পাড়ে। আমি কিন্তু এখন নদীর পাড়ে আছি, আইরমারি চর, ওই চরের আঙ্গুর মাসি থাকে। তো মাসি আং বাড়িতে আইছিল গত 3 দিন হইল, আজকে বাড়িতে গেলো, তাই অল্প আগিয়ে দিয়ে পাইছিলাম, ড্রপ করে দিয়ে গেলাম। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লোকালের চ্যানেল বলে কেউ সাপোর্ট করে না ছোট ইউজার হিসাবে, তো সবাই সাপোর্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।